ঘাটালে নদী থেকে অবাধে বালি মাটি পাচার হয়ে যাচ্ছে। ঝুমি নদীর পাড় থেকে মাটি পাচার হয়ে যাচ্ছে। আর্থ মুভার দিয়ে মাটি তোলার অভিযোগ। ঘাটালে তৃণমূল নেতাদের মদতেই এই মাটি পাচারের অভিযোগ করছেন এলাকার মানুষ। কি বলছেন শুনবো। এটা নদী বাঁধ, নদীর খাস জায়গা। কারা কাটছে মাটি? পার্টির লোক। কোথায় যাচ্ছে এই মাটি বা বালি? ওটা বলছে ওই স্কুলে ওখানে মাঠ হচ্ছে, ওখানে ফেলছে। আর কোথায় যাচ্ছে আমরা অত এতে দেখি না। কিন্তু এই বাড়ি ঘরগুলো তো আপনাদের ধসে যেতে পারে পরে বন্যার সময়। বারণ করেননি আপনারা? না, বারণ করলে শুনবে কারো কথা? কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, এই যে ঝুমি নদীর পাড় থেকে মাটি বালি তুলে অবাধে পাচার হয়ে যাচ্ছে, কারা রয়েছে এর পিছনে? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে? দেখো মিমি, এলাকার মানুষ যেটা অভিযোগ করছে যে শাসক দলের নেতাদের প্রত্যক্ষ মদতেই এই ঝুমি নদীর পাড় কেটে নেওয়া হচ্ছে, আর যার ফলে সমস্যায় পড়তে পারেন তারা। তার জন্য তারা কিন্তু প্রতিবাদও করছেন। কিন্তু যেহেতু শাসক দলের নেতাদের মদত রয়েছে, তাই কয়েকদিন ধরেই ঘাটালের এই যে সিংহপুর এলাকায়, সেই সিংহপুর এলাকায় ঝুমি নদীর পাড় কিন্তু মেশিন দিয়ে কেটে নেওয়া হচ্ছে এবং সেই বালি এবং মাটি সেহেতু ট্রাকে বোঝাই হয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিক্রি হয়ে যাচ্ছে চড়া দামে। এই নিয়ে কিন্তু সরব হয়েছেন স্থানীয় মানুষ, আর বিরোধীরাও কিন্তু সুর চড়িয়েছেন। তাদের দাবি যে শাসক দলের নেতারাই এর সাথে যুক্ত। কিন্তু সমস্ত বিষয় নিয়ে আমরা তৃণমূল নেতা তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতির সাথে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য দাবি করেছেন যে শাসক দলের কোনো কর্মী এর সাথে যুক্ত নয়। অর্থাৎ এক কথায় তারা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এবং তারা দাবি করছেন যে যদি কেউ যুক্ত থাকে বা অন্য কেউ কারা এই বালির সাথে যুক্ত আছে, প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হোক এবং প্রশাসন গুরুত্ব দিয়ে সেই বিষয়টা যাদের তাদের কঠোর শাস্তি ব্যবস্থা করে, সেই দিকেও কিন্তু দাবি তুলেছেন তৃণমূল নেতা। মিমি, ধন্যবাদ সুকান্ত। এদিকে এই যে ট্রাক্টরে করে মাটি পাচার করা হচ্ছে, সেই চালক তিনি দাবি করছেন তিনি কিছুই জানেন না যে কে এই বরাত দিচ্ছে। তিনি জাস্ট যে বরাত পেয়েছেন মাটি কেটে তিনি নিয়ে যাচ্ছেন। শুনুন তার বক্তব্য। এটা নদীর বালি বলে আমি জানি না, আমরা কাজ করতে এসেছি এখানকে, আমাদেরকে ডেকেছে, কাজ করছি আমরা ড্রাইভার লোক। কারা ডেকেছে আপনার দিকে? এখানে কাজ করছি যেটা শান্তি ধারা। কবে থেকে চলছে এই বালি তোলা? আমি আজকে এসেছি এখানে। কোথায় নিয়ে যাচ্ছেন মাটি? কোথায় নিয়ে যাচ্ছেন? মন্দিরে একটা শিব মন্দির, ওখানে একটা ওই মাঠ আছে, খেলার মাঠে সমান হচ্ছে। কত গাড়ি নিয়ে গেছেন এখনো পর্যন্ত? আমি আজকে সকালে এসেছি, আজকে 3-4 গাড়ি গেছে। ইরিগেশনের সরকারি জায়গা, আমি এটা বলতে পারবো না। অনুমতিপত্র কিছু আছে? আমি এটা বলতে পারবো না। তৃণমূল নেতাদের মদতেই এই বালি পাচার মাটি পাচার হচ্ছে বলছে, অভিযোগ করছে বিজেপি। অন্যদিকে তৃণমূল তারা পুরোপুরি অভিযোগ অস্বীকার করছে। বিভিন্ন জায়গায় তৃণমূলরা অবৈধভাবে তুলে থাকে এবং বিক্রি করে থাকে। এর জন্য প্রশাসন কোনো ভূমিকা নেয়নি। অনেক তৃণমূল নেতারা এই ধরনের দুর্নীতি করে যাচ্ছে। এলাকার মানুষ কমপ্লেন করছে, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা কোনোদিন এই সমস্ত কাজে মদত দিই না। পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন। কোথাও যদি জেনে থাকেন কেউ বালি তুলছে, কোথাও স্টোর করে রাখছে, ইমিডিয়েট প্রশাসনকে জানান, এসডিওকে জানান, বিডিওকে জানান, ওসিকে জানান। 10 ঘন্টা নয়, 5 ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করে তাকে জেলে পোড়া হবে। আমাদের একেবারেই কোনোভাবেই এখানে তাদের মদত দূরের কথা, 0% টলারেন্সও নেই আমাদের।